আসসালামু আলাইকুম। বেশ কদিন পূর্বে জমিতে শাক এবং শীতকালীন সবজি লাগিয়েছিলাম, আজকে দেখতে যাচ্ছি। যদিও বেলা গড়িয়ে গেছে বেশ ভালোই। এখন যাব জমিতে, শাক সবজি কী অবস্থা সেটা দেখব। আর শাকগুলো নাকি বেশ বড় বড় হয়ে গেছে, সেখান থেকে শাক তুলে নিয়ে আসবো দুপুরে আজকে খাবারের জন্য। গ্রামের মেঠো পথ দিয়ে চলেছি জমিতে শাক তোলার জন্য। গ্রামের চিরাচরিত দৃশ্য দেখা যাচ্ছে। মেঠো পথে গরু বাঁধা আছে, হাঁস পুকুরে সাঁতার কাটছে, ছোট ছোট মুরগির বাচ্চা নিয়ে মুরগিরা চড়ে বেড়াচ্ছে। এখানে বড় গাভী আর বাছুর শুয়ে আছে। হাঁটতে হাঁটতে চলে আসলাম জমির কাছে। তো মহসিন ভাই জমিতে কাজ করছে। যে আমার জমি ইতিমধ্যে ঘাসে সবুজ হয়ে গেছে, বেশ বড় বড় হয়ে গেছে ঘাসগুলা। কিন্তু দেখতে পাচ্ছেন, আর কদিন পরেই এখান থেকে কেটে নিয়ে গরুকে খাওয়ানো যাবে। মহসিন ভাই কাজ করতেছে জমিতে, মূলার ক্ষেত পরিষ্কার করতেছে। ঘাস বেশি হয়ে গেছে নাকি ভাই? ঘাস পরিষ্কার করতে হচ্ছে। মহসিন ভাই এখানে নতুন করে কি দিচ্ছেন? এটাতে আলু দিচ্ছেন? আচ্ছা, আর ওই পাশে দিচ্ছেন রসুন। ফুলকপি গাছগুলো বেশ বড় হয়ে গেছে, সুন্দর লেগে গেছে। দেখেন কি অবস্থা। কিছু কিছু গাছ ছোটই আছে, আর কতগুলো বেশ সুন্দর বড় হয়ে গেছে, বেশ সুন্দর লেগে গেছে ফুলকপির চারাগুলো। এখনো ফল আসে নাই, আর কিছুদিন পরেই ফল আসবে। এই হলো পালং শাকের ক্ষেত। পালং শাক তো খুব একটা ভালো মনে হচ্ছে না, তেমন একটা ভালো ফলন হয় নাই। দেখি কেমন অবস্থা। এই হলো পালং শাক। এখনো খাওয়ার উপযুক্ত হয় নাই, আর কিছুদিন পর জমি থেকে পালং শাক তোলা যাবে। বেছে বেছে কিছু তোলা যাবে, ওই যে বড় বড় কিছু আছে মাঝে মাঝে, অবশ্য মাঝে মাঝে থেকে তুলে দিলে জমিটা ফাঁকা হয়ে যাবে, তখন অবশিষ্ট যেগুলো থাকবে সেগুলো সুন্দর হবে। এই যে পাশের ক্ষীরার ক্ষেতে ফলন এসে গেছে, ক্ষীরা তুলতেছে সবাই জমি থেকে। আর এই হলো আমার লাল শাকের বর্তমান অবস্থা। লাল শাক বেশ বড় হয়ে গেছে, আজকে তোলা যাবে ইনশাল্লাহ। দেখি বেছে বেছে কিছু লাল শাক তুলবো দুপুরে খাওয়ার জন্য। যেটা বড় হয়ে গেছে, কচি আছে, এগুলো খেতে অনেক মজা লাগবে। জমিতে মহসিন ভাই কাজ করতেছে, আগাছা পরিষ্কার করতেছে। তারপরে আমরা এই লাল শাকগুলো তুলে নিয়ে যাব দুপুরে আজকে খাওয়ার জন্য। আর কিছুটা অংশে আজকে রসুন লাগানো হচ্ছে, পেঁয়াজ লাগানো হচ্ছে। আর আমি বলেছিলাম আপনাদেরকে এর আগের ভিডিওতে যে কিছুটা জায়গায় আমি আলু লাগাবো, তো ইতিমধ্যে সেখানে মহসিন ভাই আলুর বীজ লাগিয়ে দিয়েছে, তাহলে আলুও পাওয়া যাবে। যাই হোক, শাকসবজি অভাব হবে না শীতের ভিতরে ইনশাল্লাহ। আর গরুর জন্য সমস্তটাই ঘাসের চাষ করা হয়েছে। মোটামুটি এগুলো বেশ চারা সুন্দর গজিয়ে গেছে, বড়ও হয়ে যাচ্ছে। আর 2-1 মাস পর থেকেই গরুকে ঘাস খাওয়ানো যাবে, তখন মানে দানাদার খাবারের যে অতিরিক্ত খরচ সেটা আমার কিছুটা কমে আসবে ইনশাল্লাহ। রসুন একটা একটা কোয়া লাগিয়ে দেওয়া হয়েছে। মহসিন ভাই এইটুকু জায়গাতেই শুধু রসুন না? ও, ওইখান থেকে রসুন, পেঁয়াজও আছে। 1 কেজি পেঁয়াজ আর বাকিটা রসুন। আচ্ছা, এইটুকু রসুন, এইটুকু রসুন দিয়ে আমাদের সংসার চলে যাবে। হ্যাঁ, এইটুকু জায়গাতে আমরা রসুন আর পেঁয়াজের চাষ করলাম। তো যতটুকু জায়গা আশা করা যায় আমাদের সুন্দর চলে যাবে রসুন পেঁয়াজ। আর যদি শেষে অতিরিক্ত কিছু লাগে
বাজার থেকে আমরা সেটা সংগ্রহ করব ইনশাল্লাহ। আর জমির এই অংশটায় আলু চাষ করা হয়েছে। মহসিন ভাই, আলু কি লালটা দিচ্ছেন, দেশিটা দিচ্ছেন? হ্যাঁ, দেশি আলুই চাষ করবেন। হ্যাঁ, ভালো হয়েছে। আমরা কদিন পরে দেশি আলু পাবো ইনশাল্লাহ, দেশি আলুর ভর্তা খেতে পারবো। মূলার ক্ষেতে অনেক আগাছা হয়ে গেছে, এগুলো এখন পরিষ্কার করতে হচ্ছে। আমার পাশের জমিতে মূলা অনেক বড় বড় হয়ে গেছে, আমার এখনো মূলা হয়ই নাই। কত সুন্দর মূলা হয়েছে, বড় বড় মূলা। ওনাদের অনেক আগের থেকে মূলা উঠতেছে, কিছুটা হাটে নিয়ে বিক্রিও করেছে। কিছু লাল শাক তুলতে হবে এবার জমি থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম তুলতেছি জমির লাল শাক, আজকে খাওয়া যাবে। বড় বড় হয়ে গেছে, মাঝে মাঝে কিছু। বেশ বড় বড় হয়েছে, একদম তরতাজা লাল শাক। ভাজি খেতেও মজা লাগবে খুব, সেই সাথে ছোট চিংড়ি মাছ দিয়ে খেতে আরও মজা। বেছে বেছে যেগুলো বড় জমির মাঝে সেগুলো তুলে নেই। এদিক দিয়ে আরো বড় বড় আছে কিছু, এগুলো তুলি। এই যে সুন্দর শাক, একদমই তরতাজা ফ্রেশ, জমি থেকে তুলে ফেললাম। এগুলো বেশ বড় বড়, এই পাশেরগুলো। ও পাশেরগুলো তেমন একটা বড় হয় নাই এখনো, এদিকের গুলো অনুপাতে। অনেক শাক, অনেক দিন খাওয়া যাবে। এদিকের গুলোও বেশ বড় বড় হয়ে গেছে, এখান থেকে বেছে বেছে তুলি বড়গুলো। তারপর যখন ফাঁকা হয়ে যাবে ছোটগুলো জায়গা পাবে, ছোটগুলো বড় হয়ে যাবে। মহসিন ভাই, শাক তো বড় হয়ে গেছে, কিছু বিক্রি করতে হবে তো। হ্যাঁ, হাটের দিনে নিয়ে বিক্রি করে দেন কিছু, এত তো খাওয়া যাবে না। পালং শাক কি খাওয়া যাবে? বড় হয়েছে? হ্যাঁ, খাওয়ার লাগতে আছে। আচ্ছা, তাহলে বড় দেখে কিছু কাটেন। মহসিন ভাই কিছু পালং শাকও তুলতেছে, এগুলো বড় বড় হয়ে গেছে, এগুলো খাওয়া যাবে এখন। খাওয়ার জন্য জমি থেকে লাল শাক তুললাম, আর ইতিমধ্যে মহসিন ভাই পালং শাকও তুলতেছে জমি থেকে। আজকে জমির টাটকা শাক দিয়েই দুপুরের খাওয়া দাওয়া হবে আমাদের ইনশাল্লাহ।
অনেক হয়ে গেছে তো মহসিন ভাই। হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ জমি থেকে আমরা প্রচুর পরিমাণে টাটকা লাল শাক আর পালং শাক তুলে ফেলছি আজকের জন্য। নিজেরা খাওয়া যাবে, আশেপাশে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদেরকেও কিছু উপহার দেওয়া যাবে। জমি থেকে আজকের মতো আমাদের শাক তোলা শেষ, প্রচুর হয়েছে। চলেন তাহলে এবার আমরা বাসায় যাই। আলহামদুলিল্লাহ জমি থেকে প্রচুর শাক তুললাম আমি আর মহসিন ভাই আজকে। এখন জমি থেকে বের হয়ে যাই, বাড়ির পথে রওনা দেই। লাউ ধরে নাই এখনো? একশো ধরছিল ভাই, আর এই সব শীতে মরিয়া যাইতেছে। আর এই যে এইখানে বিলেতি লাউ এ পাশে একটা মিষ্টি কুমড়া হয়েছে জাংলায়, মাশাআল্লাহ। এটা বড় হলে খাওয়া যাবে, খুবই চমৎকার। আর একটা ছোট সাইজের, এটা যদি টিকে থাকে তাহলে ভালোই হবে। কিন্তু যেটা মহসিন ভাই আমাকে জানালো, লাউ গাছে নাকি লাউ থাকতেছে না, লাউ নষ্ট হয়ে যাচ্ছে। এবারের গোলাপের চারা, এই যে গোলাপ গাছে গোলাপ আসতেছে কিন্তু সুন্দর হয়েছে। কিছু কিছু গোলাপ ফুল এসছে, খুবই চমৎকার দেখা যাচ্ছে। এখন গাছটা ফুল ফুটেছে, কয়েক রঙের ফুল, সাদা এবং লাল। বেগুন গাছগুলো বেশ বড়ই হয়ে গেছে, বাড়ির আঙিনাতে যেগুলো লাগানো হয়েছিল। খাবার দাবার খেয়েছে ওরা? মাশাআল্লাহ। কি হয়েছে? ঠান্ডার গোসল করছো? আসো। ওইটা ও আচ্ছা, ক্রিম দেওয়া লাগবে। কি হয়েছে বাবু? কি খাও? হ্যাঁ খাও 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 খাও, এই যে খাবার দেওয়া হয়েছে, খাও। ওদেরকে দুপুরে খাবার দেওয়া হয়েছে, মহসিন ভাই এসে খাবার দিয়েছে, ওরা খাচ্ছে। এটা কিন্তু ছোট হাঁসাটা, মাশাআল্লাহ ও তো অনেক চমৎকার হয়েছে, এত কিউট, অসম্ভব রকমের কিউট একটা গরু হয়েছে। এটা মাশাআল্লাহ বড় হাঁসা। আর যে সবশেষে আছে ব্রাহ্মা ক্রসটা, অনেক বড় হয়েছে। ঢিলা আছে, দাগ পড়ে আছে কেন? হ্যাঁ দেখা যায়, আর দুইটা মাস সেটা আছে। তাহলে আজকে জমির শাক আর এই কলা গাছের থোর এ দিয়ে দুপুরে রান্না হবে। তো এসেছে, কি খাও তুমি? ঝুরি? ঝুরিতে তো অনেক রং, তোমার মুখ লাল হয়ে যাচ্ছে, খাও। কলার এই থোর ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে খেতে ভীষণ মজা। আমাদের সাথে আনিশা বেড়াতে এসেছে গ্রামে, দেখি। কিট 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 বেড়াতে এসছো গ্রামে? বের হয়ে আসছে কলার থোর। কচি থোর। তুমি কি করো? খাওয়া দাওয়া করছো? আচ্ছা, হ্যাঁ লাফালাফি করে না। করলা আছে কয়েকটা, আমরা করলা তুলি, ছোট ছোট করলা, উস্তে ভীষণ তিতা, তেতো স্বাদের করলা এটা।
কাটা আলা বেগুন সব। ওরে বাবা কাটা, এই যে একটা তুললাম গাছ থেকে, গাছের বেগুন। সব মিলিয়ে অনেক সবজি হয়ে গেছে, বেগুন, করলা, টাটকা সবজি। দুপুরে এগুলোই রান্না হবে আজকে। বন্ধুরা, আজকে গিয়েছিলাম চাষাবাদের কী অবস্থা, জমিতে যা শাকসবজি লাগিয়েছিলাম সেগুলো কী অবস্থা সেটা দেখার জন্য, এবং সেই সঙ্গে জমি থেকে কিছু টাটকা শাক তুলে নিয়ে আসলাম দুপুরে খাওয়ার জন্য। তো আশা করছি আজকের এই পর্ব আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন ব্লগে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, তুহিন ব্লগ চ্যানেলের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।